নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা যে তথ্যটা বিশ্লেষণ করতে যাচ্ছি সেটা শুধু ভারতবর্ষের রাজনৈতিক ভবিষ্যৎ নয়, বরং ইলেকশন কমিশনের বিশ্বাসযোগ্যতা, আন্তর্জাতিক মঞ্চে ভারতের সম্মান সবকিছুকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ৪২ সেকেন্ডের এক ছোট্ট ভিডিও চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার নিজেই শেয়ার করেছেন। তিনি দাবি করেছেন, ভারতবর্ষের উন্নত ডেমোক্রেসি এবং বিশ্বের আস্থা এই দুয়ের জোরেই তাকে আন্তর্জাতিক সংস্থা আইডিআর চেয়ারপারসন করা হয়েছে। কিন্তু সমস্যা হল, এই দাবিটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে দিল এআই। এক্স, টুইটারের এআই, গ্রক এআই সবাই বলছে জ্ঞানেশ কুমারের দাবি আংশিক মিথ্যে, বিভ্রান্তিকর এবং মিসলিডিং। এটা শুধু বড় বিতর্ক নয়, ভারতের ইলেকশন কমিশনের ইতিহাসে নজিরবিহীন লজ্জার ঘটনা। আজকে গোটা বিষয়টা আমরা টুকরো টুকরো না করে একটানা বিশ্লেষণ করব। কি ছিল ভিডিওতে, এআই কিভাবে মিথ্যে ধরল, আইডিআর আসল নিয়ম কি, এটা কি ইসির সম্মানহানি, এবং মঙ্গলবার সংসদে কি হতে চলেছে। চলুন শুরু করি। জ্ঞানেশ কুমার তার ভিডিওতে ঠিক কি বলেছিলেন তা আমরা হুবহু তুলে ধরি। তিনি দাবি করেন, বিশ্ব আমাদের গণতন্ত্রকে সম্মান করছে, ভারতের নির্বাচন কমিশন সারা পৃথিবীর কাছে আস্থাভাজন, সেই কারণেই ইন্টারন্যাশনাল আইডিয়া আমাকে চেয়ারম্যান করেছে, এটা ভারতের গণতন্ত্রের গর্ব। অর্থাৎ তিনি সরাসরি দাবি করলেন যে তার ব্যক্তিগত দক্ষতা, ভারতের ডেমোক্রেসির উন্নতি এবং ইসির কাজের মান, এই তিনের কারণে এই আন্তর্জাতিক সম্মান এসেছে। এটাই সমস্যার শুরু। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় যাওয়ার সঙ্গে সঙ্গেই এক্সের এআইকে একটা প্রশ্ন করা হয়, ইজ হোয়াট জেএন কুমার ইজ ক্লেমিং অ্যাকচুয়ালি ট্রু? মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে উত্তর আসে, ক্লেম ইজ মিসলিডিং, ক্লেম ইজ ইনকারেক্ট, চেয়ারম্যানশিপ ওয়াজ রোটেশনাল অ্যান্ড প্রি-ডিসাইডেড। অর্থাৎ এআই সরাসরি বলেছে, চেয়ারম্যান হওয়া জ্ঞানেশ কুমারের ব্যক্তিগত যোগ্যতার কারণে নয়, এটা ভারতের রোটেশনের টার্ন ছিল, আগে থেকেই ঠিক ছিল। এমনকি ইলন মাস্কের গ্রক এআইও একই কথা বলেছে। এখন প্রশ্ন, যা আগে থেকেই ঠিক ছিল সেটা নিজের কৃতিত্ব বলে দেখানো, এটা কি নৈতিক, এটা কি বিভ্রান্তি ছড়ানো নয়? আইডিয়া, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স, এটা ৩০টিরও বেশি গণতান্ত্রিক দেশের সহযোগিতায় গড়া একটা সংস্থা। এদের চেয়ারম্যানশিপ রোটেশনাল, টার্ম ফিক্সড, দেশভিত্তিক, অর্থাৎ যে বছর যে দেশের পালা সেই দেশের ইলেকশন কমিশনারই চেয়ারম্যান হবেন। এটা এমন যেমন ক্রিকেট বিশ্বকাপ কবে ভারতে হবে সেটা আগেই ঠিক থাকে, তখন দেশের প্রধানমন্ত্রী কে সেটা কোনো বিষয় নয়। তাই এআই এর বক্তব্যের সারমর্ম, জ্ঞানেশ কুমার না থাকলেও, রাজীব কুমার থাকলেও, অন্য কেউ থাকলেও চেয়ারটা ভারতেরই ছিল। এটা ব্যক্তিগত কৃতিত্ব নয়, এটা ছিল পূর্বনির্ধারিত রোটেশন। সমস্যা হল, চিফ ইলেকশন কমিশনারকে ভারতবাসী আদালতের মতো সম্মান দেয়, তার কাছে সত্যি বলার দায়িত্ব সবচেয়ে বেশি। তিনি যখন বলেন, আমাকে সম্মান দেওয়া হয়েছে ভারতের গণতন্ত্রের উন্নতির জন্য, তখন তিনি ভারতবাসীকে মিসলিড করতে পারেন না। এবং এআই এর বক্তব্য যে মিসলিডিং, ইনকারেক্ট, ইনঅ্যাকুরেট পোর্ট্রেয়াল অফ ফ্যাক্টস, এটা ভারতীয় গণতন্ত্রের প্রতি আন্তর্জাতিক স্তরে একটা চরম লজ্জার পরিস্থিতি তৈরি করে। কারণ গত এক বছরে জ্ঞানেশ কুমার বা রাজীব কুমারের সময়ে 4টে বড় রাজ্যের ভোট প্রচণ্ড প্রশ্নের মুখে পড়েছে। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, বিহার। বিহারের ভোটে এক মন্ত্রীর ১,২২,০০০ ভোট ভুল গণা হল কিভাবে? রাজস্থানে একজন ভোটারের নামে 7টা এপিক নম্বর তৈরি হল কিভাবে? হরিয়ানায় নতুন ভোটার লিস্টে হাজার হাজার মৃত মানুষের নাম রয়ে গেল, এগুলো কিভাবে হল? যখন এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে, তখন যদি সিইসি নিজের কৃতিত্ব বানিয়ে নেন এমন একটা বিষয় যা ছিল আগেই ঠিক করা, তাহলে সন্দেহ তো তৈরি হবেই। সবচেয়ে বড় বিষয়, মঙ্গলবার সংসদে এসআইআর, স্ট্যাটাস অফ ইলেকশন কমিশনার্স নিয়ে ওপেন আলোচনা হবে। প্রথমবার ভারতবর্ষের ইতিহাসে একজন সিইসি এর নাম সংসদের রেকর্ডে উঠছে অভিযোগের ভিত্তিতে। এটা শুধু বিরোধীদের আক্রমণ নয়, এটা ভারতের সংবিধানের ইতিহাসে মিলস্টোন।
অ্যাজ অফ নাও সোশ্যাল মিডিয়ায় আলোচনা, জ্ঞানেশ কুমার কি দেশে থাকবেন নাকি বিদেশে পালাবেন? তিনি কি সংসদে উপস্থিত থাকবেন? বিরোধীরা কি তার ইস্তফা দাবি করবে? এই আলোচনা এতটাই প্রবল যে সারা দেশের রাজনৈতিক তাপমাত্রা বেড়ে গেছে। আজকে আর ২০ বছর আগের মতো সময় নয়। এখন একটা মিথ্যে কথা বলতে ৩০ সেকেন্ড লাগে, আর সেই মিথ্যে ধরতে এআই এর লাগে ৩-৪ সেকেন্ড। এআই খবর চেক করে, ডেটাবেস মিলিয়ে, সংস্থার অফিসিয়াল রেকর্ড ঘেটে সঠিক উত্তর দেয়। এই কারণে বিরোধীরা যেটা প্রমাণ করতে ৩ মাস রিসার্চ করে, এআই সেটা করে দেয় ৩০ সেকেন্ডে। জ্ঞানেশ কুমারের বক্তব্য, এআই যখন বলল মিসলিডিং অ্যান্ড ইনকারেক্ট, তখনও তিনি ভিডিও ডিলিট করেননি, ব্যাখ্যা দেননি। এটাই আরও প্রশ্ন জাগাচ্ছে। চিফ ইলেকশন কমিশনার মানে দেশের ভোটের অভিভাবক, সংবিধানের রক্ষক, গণতন্ত্রের স্তম্ভ। তার বক্তব্য যদি আন্তর্জাতিক এআই এর কাছে মিসলিডিং ট্যাগ পায়, এটা শুধু একজন ব্যক্তির লজ্জা নয়, এটা ভারতের গণতন্ত্রের লজ্জা, এটা ইলেকশন কমিশনের বিশ্বাসযোগ্যতার ক্ষতি, এটা আন্তর্জাতিক মঞ্চে দেশের ভাবমূর্তির আঘাত। আজকের ভিডিওর শেষে একটা কথাই বলবো, পদ বড় হলেই দায়িত্ব বড় হয়। ৪২ সেকেন্ডের ভিডিও, এআইতে ৩০ সেকেন্ডের সত্যতা যাচাই, বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া এবং সামনে সংসদে বিস্ফোরণ, সব মিলিয়ে চিফ ইলেকশন কমিশনের ওপর আস্থা আজ ভারতের মানুষ নতুন করে পরীক্ষা করছে। মঙ্গলবার কি হবে? বিরোধীরা কি প্রশ্ন তুলবে? জ্ঞানেশ কুমার কিভাবে জবাব দেবেন? তিনি দেশে থাকবেন নাকি বিদেশে? আমরা সবকিছু নজরে রাখছি। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? জ্ঞানেশ কুমার কি দেশে মানুষকে মিসলিড করেছেন, নাকি এআই এর এমন মন্তব্য ভারতের জন্য লজ্জা? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।